পাই নেও টাকা চাওয়ার অভ্যাস তো গেলনি কর 10 কাঠা জমি কেন বন্ধক দিনে দে টাকাটা সামনে বৌদি মোড়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওকে এই ব্যাগটা দিয়ে দিও। স্যার আমার ডিউটি আছে। ডিউটি? আমি সিভিক। আপনার সাথে ডিউটি আছে স্যার, একটু সাইড দেন, আমি একটু স্টার্টারটা সাইড করাই। বাবা 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 কি ইয়া সরকারি চাকরি নতুন একটা সুযোগ ছাড়িয়া তো তাই না থানাত ফর্ম জমা নেয় তো না জমা দিবা যাও তো মুই কি করিম? আগে চাকরি কান হকুর তারপরে মক্কুবা আসিস। 50 টাকা দে। ধর আর শোন, এতদিন তো কিছু করে পারলুনি, এবার যদি কিছু না হয় তে মোর জায়গা খান তুই নিবু। তোর জায়গাটা নিই না, আমি কি করিম? তোর চেয়ারটা তো ভাঙ্গি গেল কর। হারামজাদা ভিটার কামলা ধরিবু। মেম্বার দা, ও মেম্বার দা পারছেন? কে? হ্যাঁ তো মুই। ও বিমল তুই? হ্যাঁ হ্যাঁ বস বস। হ্যাঁ বিমল ক কি খবর? তো মেম্বার দা আই রে মোর বেটা তো থানাত ফর্ম ফিল আপ করি আসিল, পুলিশের বলে চাকরি। আর আরেকটা কথা শুনিনু সব কিছু বলে তোমার হাত হচ্ছে। তো মেম্বার দা মোর বেটারটা একনা দেখেন। তা তোর বেটা কতদূর পড়াশোনা করিয়া? কি কম মেম্বার দা, ওই তো দুবার ফেল করে এনে টানি টুনি লাস্টে মাধ্যমিক পাসটা করিয়া। আচ্ছা ঠিক আছে, দেখিম যা। আচ্ছা মেম্বার দা তাহলে আসুন দেখেন দেখেন। চিন্তা করি না, হয়ে যাবে। আচ্ছা বাবা মই বাস মুই বুঝা পাইং তোর দ্বারা কিছু হবে না, আর তোর কপালে তো কিছু নাই। খেলাটা ধরি কালকা থাকি ভদ্রলোকের মতো ভিটার কাজ ধরিব। বাবা মোর কথাটা তো ভালোভাবে শুনে, মই যে থানাত ফর্ম জমা দিয়ানো ও না মোর চাকরিটা হয়ে গেলে মিষ্টিকা। তোর চাকরি হয়ে গেলে? হ্যাঁ তার আগে কত মিষ্টি কিনার টাকাটা কোনো পালু? মিষ্টি না টাকা তোর পকেট থেকে বার করিয়াং, কিন্তু চিন্তা করো না, তোর টাকা আমি ফেরত দিয়ে দিন কর। মই কোন চাকরি পাই গেলুম না, আর মোকা টাকা দিও আমরা তো আই না তুই মিষ্টিকা মাগুনা না। তোর তো বলতে ভাই বেটা, তোর উপর মোর আজকে সেই গর্ব আছে বেটা, তুই পুলিশের চাকরি পাই গেলু। বাবা ওটা সিভিক ভলেন্টিয়ার কয়, পুলিশ না হয়। তোর তো পুলিশ কি না, থানার চাকরি পেয়েছ মানে পুলিশ। ভলেন্টিয়ার ফের কোন কথা রে? তা তো হয়। হ্যাঁ তুই আজকে থাকি পুলিশ। তোর মামা বাড়ি মুই আজকে মিষ্টি বাটা, মোর বেটা পুলিশের চাকরি পাই গেল। বিমল দা তোর বেটা বলে চাকরি পাই? হ্যাঁ চাকরি পায়া রে, তাও আবার পুলিশের চাকরি পায়া মোর বেটা। হ্যাঁ কানু ভাতিজা একটা দুধ চা দে, আর মোর তরফ থেকে আমাকে দুটা দুধ চা দি দেখ। এ বিমল দা বেটা খান চাকরি বালগু চাকলে পাকা দিবা চাচ্ছিস নাকি? আহা খাবু খাবু, বেহার সময় খাইস দম ফাটাই খাসি গেলাম। চাকরি পায়া পুলিশ কম ব্যাপার। দাও আরে নোরেশের বেটা তো আরো বেশি পড়াশোনা, তাও ওই চাকরি পারলি? খালি পড়াশোনা থাকলে হবে, যোগ্যতা দরকার পুলিশের চাকরি পাওয়ার তাক নেই, বুঝা বলো? তোর বেটা তো দুবার ফেল করে এলো মাধ্যমিকে, তার মধ্যে তোর বেটা তো বাংলু। বাংলাতে কি হয়? চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে মোর বেটা কেন পুলিশ হতে পার না? একটা চাওয়ালা প্রধানমন্ত্রী কেন হয়? কারণ ওর ট্যালেন্ট ছিল, ওরকম মোর বেটার মধ্যেও ট্যালেন্ট ছিল, ওই জন্য চাকরিটা পায়া যতই বাংলু হোক। আচ্ছা কাকা, মুই তো চাওয়ালা, মোর তো ট্রেন আছে, তো মুই কি করে পারিম? পরোটা মিষ্টি বানাতে পারবো? ওই কানু চা দে তো। আরে কোথায় ইয়ার গুড়ি বানা দিল ভিডিও। হাবো তোমরা এটা কি করলেন? ধুতির চা ফেলা দিলেন। ও গল্প করতে করতে পুরি গেলেন না কি মুছিনো? হ্যাঁ পুরবে তো। হ্যাঁ তোমার একটা ভুল করে পুরি গেল, তোমার একটা গরম দেখা হবে। হ্যাঁ গরম তো হবে মানে। দেখো বেশি চিল্লাবেন কিন্তু। চিল্লাবেন মানে 100 বার চিল্লাবো। কি করবি তুই? দেখো ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু। কি খারাপ হবে? মুই সব থাকলে প্যাকেটটা কি মুখ দিছিস? হ্যাঁ কি মারছিস? মোর বেটা পুলিশ। হ্যাঁ পুলিশ পুলিশ তো ভালো কথা, তো গন্ডগোল ঝগড়া করে লাভ আছে? তো তোমরা কেন গলা দেখার আমার? হ্যাঁ লাগো তোমরা গন্ডগোল লাগানি। লাগো কি গন্ডগোল করলে গন্ডগোল বাড়বে, টাকা দূরে দিতে যাও, পারবে তোমরা। দূরে থাকবেন, নালে ঘুরে ফোন করে দিন মোর বেটা। না না হ্যাঁ এত চাপ নেন কেন, ফোন করলাম না। খবরদার লাগবে আসবেন আর মোর সঙ্গে। না 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 ঠিক চা ফেলাই দেয় মোর উপর চা। বাচ্চি গেল আজকে, নাহলে দিন হইতো। মুড খারাপ করে দিয়েছে। পায়েক বেটা খান সিভিক ভলেন্টিয়ারের চাকরি, তার বাপের আবার গরম কি? হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার, তুই আগে ঘুমতে এসে মুই ভাবনি শালা পুলিশ, ওই আগে কইলে তুমি শালা পানি ফেলানো রে। ও তোমার বাতিটা কি বিক্রি হইছে না আছে?
আছে নিবু হ্যাঁ নিবাবি হ্যাঁ তাহলে কালকে চো ওই দিনে দেখিস নু হ্যাঁ কালকে আসিস হ্যাঁ যাবো দীপু চল তো ভিটা তেং না কামছে কোন আমার বিটা যাবি কোন এক না পর মোক ডিউটি যাওয়া হবে ডিউটি ইলাপের কোন ডিউটি এত বছর ধরে সরকারি চাকরি করিস একটু টাকা তো সংসার দিবা পারিস নি চাকরি করে চাকরি তা তুই কি করে যাচ্ছিস মই চাকরিটা ছাড়ি দিম হ্যাঁ ছাড়ি দে পুরা চাকরি ছাড়ি না মোর ভিটাত কাম করলে অনেক পয়সা আসিবে অনেক সংসারটা ভালো চলিবে আচ্ছা তাহলে মই কি করিম চাকরি যত না টাকা পাং মাসে অত না তোমার বন্ধ না রে হাত খোঁচাতে আমার চলে যায় মই কি করি সংসারে টাকা দিম মুই অত কিছু বুঝুক নি চাকরি করিও যদি তুই সংসার টাকা না দিবা পারিস তাহলে ভিটার কাম ধর আর তাও যদি না করবা চাস তাহলে বাড়ি ঘর ছাড়ি চলে যা আর রামজাদা বাবা না শুনেক তো কুচুম যে মোটিন একটা বুদ্ধি আসিয়া এদিক চাকরিও করিম আর ফাঁকা টাইমে একটা টোটো কিনি না টোটো চালাম তা 20,000 টাকা দে ওই 20,000 টাকা দিয়ে না কিস্তিতে একটা টোটো কিনিম তো ফাঁকা টাইমে চালাবার পারি ওখান দিয়ে কামাই হবে হ্যাঁ রামজাদা তোর চাকরি পাইনেও টাকা চাওয়ার অভ্যাস তো গেলনি কর তুই টোটো চালাবো না চুরি করিব তোর ব্যাপার সংসার টাকা দিলেই হই গেল হ্যাঁ তে 10 কাঠা জমি কেন বন্ধক দিনে দে টাকাটা রামজাদা মোর জমি বন্ধক দিবা কথা কইস হ্যালো হ্যাঁ কি হয়া 2-3 মাস হয়ে গেল আমরা কি এখানে থাকমু আমাকে নিয়ে যাবা না আহা মই তো যাবারে টাইম পাউনি এই যে সারাদিন এই ডিউটি যাও ইখান উখান করতে করতে তো সারাদিন পারে হই যাম কুমকা জামা যা কদিন আচ্ছা ছিস তো ভালো আছিস বাপের বাড়িতে তো ছিস কোন তো নিচ্ছিস মানুষের বাড়ি হ্যাঁ বাপের বাড়ি থাকার জন্য তো বিয়া দিয়া আর কতদিন থাকমু বাপের বাড়ি থাকে কা দুটা দিন আবার থাকার কথা কয় রে তুই অত কথা বাদ দে নি ভাই হ্যাঁ রে বাপু জাম দুটা দিন দাঁড়া আর দুটা দিন দাঁড়া জাম ছোয়াটা কবে থেকে কাজ তা কাজ হয়ে একটা ওষুধ আনি কয়েক না শ্বশুরক তাড়াতাড়ি নি ভাই যাং মুই দুদিন পর যাং তো হ্যাঁ তো আচ্ছা তোর ব্যাপার কি বৌমাটা কেনে বাড়ি জানিস নি ওনার সাথে ভালো আছে কেনে ইনা থাকলেই বলে শ্যাম্পু লাগবে সাবান লাগবে বলে ক্রিম লাগবে ছোয়ার মেনি পকন লাগবে বলে ব্লাউজ লাগবে যেই সেই চাইতে চাইতে একদম টাকা শেষ হয়ে যা আর ওনার সাথে শ্বশুরের টাকা দিনে পার হয়ে যা বরঞ্চ মোট টাকাটা না বাঁচি যা আসলেন হ্যাঁ তো মোটরসাইকেলটা কই মোটরসাইকেল আর নাই মোটরসাইকেল বেচে দিনা টোটো নিয়ে আউ মোটরসাইকেলটা বেচে দিলু তো কি করিম এমনি সংসার চলিনি মোটরসাইকেল তেল ভরা নিয়ে টাকা হয়নি কে এই টোটো নিয়ে আউ ইটো হলে কামাই করা যাবে হাই গে বাপ কি মানুষ এটো অত মানুষ নাই তুই তাহলে রেডি হয়ে যা বাড়ি যাওয়া হবে মোটরসাইকেলটা বেচে দিবা হবে মোর বাপ সরকারি চাকরি দেখে বিয়া দিন আর এই মোটরসাইকেল বেচে খাই নিল ফালতু কথা কব নাইস মোটরসাইকেল বেচে আমি খাওনি টোটো নিয়ে আউ সংসার কিভাবে ভালো চলবে সেটা চিন্তা ভাবনা নাই উল্টা পাল্টা কথা মোটরসাইকেল বেচে দিলে বলে খাই আউ কোথায় যাবেন সামনে যাব ওঠেন দাঁড়ান ভাড়া কত 5 টাকা দেখুন বেশি কথা বলবেন না কিন্তু গাড়ি সাইড করান কেন গাড়ি সাইড করাবো কেন কেন করাবেন না মানে আপনি হেলমেট পরেননি লাইসেন্স দেখান গাড়ি কাগজ দেখান আরে বাবা আমার বাড়ি তো এখানে আমি তো লোকাল লোকাল হচ্ছে না কি হচ্ছে রুলস বাই রুলস গাড়ি নিয়ে বেরোচ্ছেন মানে আপনার হেলমেট লাগবে লাইসেন্স লাগবে আপনি সাইড করান আরে দাদা বাড়ি এখানে হলে তো আপনাকে এখানে ছাড় দিয়ে দেখা দেবো যাচ্ছে ওই বাড়িটা তো আমি তো দেখা গেলে কি হবে বাড়ি আমি- আপনার এখানেই থাক না কেন আপনার আমি তো ধান বাড়িতে অত গেছিলাম বড় বড় সাইড করান নামেন তখন থেকে কেদের করে আছে 2000 টাকা বের করেন দেখুন এইসব নিয়ে বেশি ঝামেলা করেন না আপনি ভুল করেছেন হ্যাঁ বের করেন দেরি করেন না দেখেন তখন থেকে স্যার বলছি মানে বুঝিচ্ছে না লোকটা একদমই টাকা নেন আপনি তো সেই সেবিকটা না আমার কাছে 2000 টাকা ফাইন নিয়েছিলেন না আমি কোনো শিপিং না তো আমি ছোট থেকে টোটো চালাই নিজে বলেন আপনি ভুল ভাবছেন হয়তো তোমার এই রকমের দশা হবে রে এমনি টাইমে খুব গরম দেখান আর এখন টোটো চালাই বেড়ান কিরে পুলিশ সরকারি চাকরিওয়ালা লোক হই না তুই এখন ধান নেলাইস তো তুমি লাই টাকা পাইতাই নে আরে কাকা মুয়ে পাইতাছিলাম তুই পাইতাইছিস হ্যাঁ কাকা 400 টাকা দিন তা চাকরি কেন কি হইল আরে কাকা কি মোর যে চাকরি ওই টাকা দিয়ে সংসারে চলে নি ওই জন্য দিনে কাজ করুন রাতে ডিউটি যাও ওরকম চাকরি দিনে যদি তোর সংসারে না চলে তাহলে ছাড়ি দে কি কুমকুর কাকা যেরকম মাছের কাটো গোলা কাটলে ফেলা যায় না গুলা যায় সেরকম আমারও অবস্থা না ছেড়ে বাড়ি না কিছু কুড়া বাড়ি এরকম আর কি খাটি খাওয়া আছে আর কি
টোটো। হ্যাঁ হ্যাঁ, বাজারটা আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, এই সামনে দাঁড়াও। আচ্ছা। শোনো, সামনে বৌদি মোড়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওকে এই ব্যাগটা দিয়ে দিও। স্যার আমার ডিউটি আছে। ডিউটি? আমি সিভিক। আপনার সাথে ডিউটি আছে। স্যার একটু সাইড দেন, আমি একটু টোটোটা সাইড করাই। এই আসতে। স্যার 10 টাকা ভাড়া দিয়ে দেন মনে করে ডিউটি শেষে। এই, আস্তে আস্তে দাঁড়াও।